নমস্কার, আমি সম্রাট। ঠিক রাত্রি 9টা বাজলেই আপনাদের কাছে আমি উপস্থিত হয়ে পড়ি। আর 9টা মানেই 9 PM মোটিভেশন। তো চলুন শুরু করা যাক আজকের 9 PM মোটিভেশন। আচ্ছা ভাবুন তো, কয়েকটা জিনিস যদি আমার এই কথার উপর দিয়ে দাঁড়িয়ে হিসেব করা যায়, তাহলে আমরা দেখব যে রাহু যদি তুলা রাশিতে থাকে, তার মানে এই সমস্ত জাতক বা জাতিকা অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিফেন্সের টপমোস্ট লেভেলের যে চাকরিগুলো হয়, অর্থাৎ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমরা যে বড় বড় পোস্ট দেখি না, যে আর্মির বড় পোস্টে রয়েছে, মিলিটারির বড় পোস্টে রয়েছে, বিএসএফের বড় পোস্টে রয়েছে, সিআইএসএফের বড় পোস্টে রয়েছে বা ম্যানেজমেন্টে রয়েছে, এই ধরনের পোস্টগুলো কারা অ্যাকোয়ার করে? যাদের রাহু তুলা রাশিতে বসে রয়েছে। এবং এরা ল প্রফেশনে ভীষণ, আইনের প্রফেশনে দুর্ধর্ষ হয়। কারণ দেখুন, তুলা রাশির সিম্বল কি? তুলা রাশির সিম্বল আপনাদেরকে আগেই বললাম, একটা দাঁড়িপাল্লা। এবং আমি দাঁড়িপাল্লা আপনারা কোথায় দেখতে পান? আদালতে দেখতে পান। তার মানে রাহু যদি এই সেক্টরে বসে থাকে, উল্টো দিকে বসে থাকলো কে? কেতু। এবার কেতু কার ঘরে বসে থাকছে? কেতু বসে থাকছে মেষ রাশি, অগ্নিতত্ত্ব। রাহু বসে রইল বায়ুতত্ত্বে। এই যে অগ্নিতত্ত্বে যে কেতু বসে রইল, সেটা কার ঘর? সেটা মঙ্গলের ঘর। মঙ্গল ফিজিক্যাল স্ট্রেংথকে দেখছে, কেতু সাইকোলজিক্যাল স্ট্রেংথকে দেখছে। তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ আর সাইকোলজিক্যাল স্ট্রেংথ দুটো আলাদা। কারণ কেতু সাইকোলজিক্যাল ড্রামাকে দেখে, কেতু সবসময় সাইকোলজি নিয়ে কাজ করে। কেতু মেটেরিয়াল সুখকে নষ্ট করে দিতে পছন্দ করে। কেতু চায় না মেটেরিয়াল হতে, কেতু সবসময় চায়। কেতু অত হিসেব নিকেশই নয়, প্রথম কথা। কেতুর মধ্যে অত হিসেব নেই, কেতুর মধ্যে অত আরাম নেই, কেতুর মধ্যে অত আমোদ নেই, কেতুর মধ্যে অত প্রমোদ নেই, কেতুর মধ্যে বিলাসিতা নেই। কেতু বলছে আমি সবসময় স্পিরিচুয়াল নটে থাকবো। স্পিরিচুয়াল নট মানে কি? আমার দায়িত্ব, আমার কর্তব্য, অর্থাৎ আমার জ্ঞান, আমার যেটা কর্ম, আমার ধর্ম, এই ধরনের তার হচ্ছে মানসিকতা। এবং তার কর্ম কি? আমি বাদ দিয়ে কর্ম, অর্থাৎ যেখানে আমিত্ব থাকে না। কেতু বলছে আমি বলে কেউ নেই, যা কর্ম হচ্ছে তা পূর্বলিখিত, ঈশ্বর প্রদত্ত। আমরা শুধু একটা চরিত্র মাত্র, বা আমরা শুধুমাত্র একটা পাপেট মাত্র। আমাদের সুতো বাঁধা রয়েছে ঈশ্বরের হাতে। কেতুর কাজ হচ্ছে, কেতুর ভাবনা চিন্তাগুলো এরকম। তা কেতু যদি ঠিক মেষ রাশিতে অবস্থান করে, তো মেষ রাশিতে কেতুর অবস্থান করলে স্বাভাবিকভাবেই কেতু সেখানে কি দেখাচ্ছে? কেতু সেখানে মেটেরিয়াল সুখ থেকে নষ্ট করে দিয়ে সেই ব্যারিয়ার, এমন একটা ব্যারিয়ার, অর্থাৎ প্রতি ক্ষেত্রে, তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথ। আমি যদি মেষ রাশিতে কেতু থাকে, ফিজিক্যাল স্ট্রেংথ, কারণ কেতু মঙ্গলের মতো আচরণ করবে। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে তো বলাই হলো না। একটা জিনিস বুঝবেন, আপনারা অনেকে এরকম প্রশ্ন আমাকে করেছেন যে দাদা, রাহু রাশিতে যে বসে থাকলো, তাদের ফলটা ঠিক কীরকম হবে? রাশিভিত্তিক হবে না অন্য কোনো ভিত্তিক হবে? দেখুন, এখানে মজা আছে একটা, এই মজাটা খুঁজতে হবে। মজাটা কীরকম জানেন তো? মজাটা হচ্ছে, রাহু যদি তুলা রাশিতে বসলো, তার মানে রাহু তুলা রাশিতে শুক্রের ঘরে বসে রয়েছে। কেতু মেষ রাশিতে বসলো, তার মানে কেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে কাজ কার করবে? তাহলে রাহু শুক্রের ফলটা নেবে সবার আগে, কেতু মঙ্গলের ফলটা নেবে। রাহুর নিজস্ব একটা ইন্টেলিজেন্সি আছে, নিজস্বতা একটা আছে, কেতুর এক নিজস্বতা আছে। রাহু কেতু নিজের ফলও তুলবে, কেতু মঙ্গলের ঘরে বসে থেকে মঙ্গলের ফল তুলবে, রাহু শুক্রের ঘরে বসে শুক্রের ফলও তুলবে। তাহলে রাহুর ফল তুললো, রাহু শুক্রের ফল তুললো। এখানে চিত্রা নক্ষত্র পাওয়া যায়। তুলা রাশিতে চিত্রা নক্ষত্র থাকে, তুলা রাশিতে স্বাতী নক্ষত্র থাকে, এই তুলা রাশিতে বিশাখা নক্ষত্র আমরা দেখতে পাই। রাহু যদি চিত্রা নক্ষত্রে থাকে, তাহলে রাহু নিজের ফল দিচ্ছে, শুক্রের ফল দিচ্ছে। চিত্রা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, তাহলে মঙ্গলের ফল তুলতে আরম্ভ করবে। আবার তার পাশাপাশি রাহু যদি স্বাতীতে থাকে, তাহলে রাহুর ফল তুলবে, অর্থাৎ নিজের ফল তুলবে। শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্রের ফল তুলবে। আবার স্বাতী নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র, তাহলে স্বাতীর মতো করে সে আচরণ শুরু করবে। সে যদি বিশাখায় থাকে, তার মানে রাহুর ফল তুলছে, রাহু শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্রের ফল তুলল। আবার বিশাখা নক্ষত্র বৃহস্পতি, বৃহৎকারক গ্রহ, তাহলে সেই বৃহৎকারক গ্রহের ফলও রাহু তুলবে। এই যে মজা, এই মজাগুলোকে আমাদেরকে নিতে হবে। কেতু যদি ভরণী নক্ষত্রে থাকে বা অশ্বিনী নক্ষত্র থাকলো, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, তার মানে কেতুর নিজের ফল তুলছে, অশ্বিনী নক্ষত্র কেতুর নিজের নক্ষত্র, তার ফল তুলবে, ঘরটা মঙ্গলের, তারও ফল তুলবে। এইভাবে পর্যালোচনা করতে হবে। তার কারণ দেখুন, হিসেবটা যদি আমরা করি, চন্দ্র থেকে কেতু বসে রইল, আমি ধরে নিলাম আপনাদের কর্কট রাশি, কেতু বসে রয়েছে আপনার দশমভাবে, রাহু বসে রইল চতুর্থভাবে। তাহলে
চতুর্থ থেকে রাহু আপনার চন্দ্রের উপর কী ফল তুলছে, তার মানে মনের কোন জায়গাটা সে অ্যাট্রাক্ট করছে। মানে কর্কট রাশি রাহু যদি বসে রয়েছে তুলা রাশিতে, তার মানে রাহু আপনাকে সেই জায়গায় মানসিক সফলতার জায়গায় কিভাবে কাজ করবে, সে আপনার কি প্যারামিটার নেবে, তার মানে সেখানে নেবে কি রাহু উদ্যম, রাহু মেটেরিয়াল সুখ বোঝে, সেখানে রাহু ব্যালেন্স করে চলতে চাইবে। রাহু আপনাকে এই প্রফেশনগুলোতে নিয়ে যাবে। দশমে কেতু বসে রইল, কেতু মঙ্গলের ফল তুলছে। মঙ্গল যে নাকি ফিজিক্যাল ব্যারিয়ার, কেতু যে নাকি সাইকিক ব্যারিয়ার, এবং ঘরটা নিজের মঙ্গলের এবং সেটা অগ্নিকারক, তার মানে প্রজ্বলিত জায়গা, আগুন যাকে নাকি ছারখার করে দিতে পারে। তার মানে কর্কট রাশির দশমে অর্থাৎ কর্মভাবে কেতু। আমি জাস্ট একটা চিত্র আপনাদেরকে তুলছি যে কর্মভাবে কেতু, তার মানে এখানে কেতু আপনাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, আপনাকে প্রফেশনের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনাকে সোসাইটিকে ব্যালেন্স করতে হবে। তার মানে আপনার জব হবে ব্যালেন্সের। এখনও লগ্ন থেকে হিসেব করলাম না, লগ্নের হিসেব আলাদা, চন্দ্রের হিসেব আলাদা, রাহুর নিজের হিসেব আলাদা, আরও অনেক মজা রয়েছে। মজাগুলো কীরকম জানেন? এখানে আবারও দেখতে হবে, শর্তাবলী অনেক রকম প্রযোজ্য। তার কারণ হচ্ছে আমাদের দেখতে হবে রাহু যদি ন্যাটাল চার্টে যে ঘরে বসে রয়েছে, মেষ থেকে মীন পর্যন্ত যে ঘরেই রাহু বসে থাকুক না কেন, রাহু যে লর্ডের ঘরে বসে রইল, ধরে নেওয়া যাক রাহু চন্দ্রের ঘরে, কর্কট রাশিতে থাকলে চন্দ্রের ঘরে থাকলো, রাহু যদি সিংহ রাশিতে থাকে তার মানে রবির ঘরে আছে, রাহু যদি কন্যা রাশিতে থাকছে তার মানে বুধের ঘরে আছে, রাহু তুলা রাশিতে মানে শুক্রের ঘরে। তারপরে আমরা যেহেতু তুলা রাশি নিয়ে আলোচনা করছি, তাহলে রাহু কি ভালো ফল দেবে দাদা? প্রশ্ন আসে। কীভাবে তার উত্তর হবে, শুক্র যদি আপনার ন্যাটাল চার্টে ভালো ডিগ্রি পায়, আত্মকারক গ্রহ হয়, আমাত্মকারক গ্রহ যদি হয়, শুক্রের মধ্যে সে যদি তুঙ্গ থাকে বা সে যদি নীচ থাকে, তার কি ক্ষেত্র? তাহলে যে ঘরে বসে রয়েছে তার লর্ডকেও ভালো থাকতে হবে ন্যাটাল চার্টে। যদি থাকে রাহুর প্রোডাকশান ভালো, যদি না থাকে রাহু আপনাকে নেগেটিভ এনার্জি দিতে আরম্ভ করবে। কিভাবে ব্যালেন্স করবেন তার হিসেবেও আমি আপনাদেরকে পরবর্তীকালে দেব। তার মানে রাহু যদি তুলা রাশিতে থাকে, আপনারা দেখবেন আপনাদের যাদের তুলা রাশিতে রাহু বসে রয়েছে ন্যাটাল চার্টে, আপনাদের যায় লগ্ন হোক না কেন, যা রাশি হোক না কেন, দেখে নিতে হবে তুলা রাশিতে রাহু মানে আপনাকে ব্যালেন্স করতে এসছে। আপনাকে মেটেরিয়াল সুখের দিকে তাকালে হবেই না, চলবে না। কারণ রাহু মেটেরিয়াল সুখকে বারবার নিতে চাইবে। কারণ দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রাহু যা ফল দেয় সে ফল কেতুর থেকে নিয়ে এসে দেয়। কেতু কিছুটা প্রোভাইড করে রাহুকে, রাহু তার থেকে কিছু শিক্ষা নেয়। তার কারণ দেখুন, আমাদের যদি বুদ্ধিমত্তা না থাকে, আমাদের সাহস থাকতে পারে, খুব ভালো কথা, কারণ রাহুর মধ্যে প্রচুর সাহস রয়েছে, কিন্তু মন, মানসিকতা, বুদ্ধি তা তো প্রোভাইড করবে কেতু। তাহলে রাহুর যে বুদ্ধিমত্তা, রাহুর যে ইন্টেলিজেন্সি, রাহুর যে ইমোশনাল ব্যাপার, রাহুর যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, সেটাকে প্রোভাইড করবে কেতু। তাহলে রাহু এখানে ব্যালেন্সের জায়গায় এসছে। আর কেতু যদি মেষ রাশিতে থেকে থাকে তাহলে সে খুব আনন্দেই থাকে। তার কারণ আমি আগেও বলেছি, শনিবাত রাহু কুজবাত কেতু, তার মানে কেতু নিজের একটা মিত্রের ঘরে গেল, মঙ্গলের মতো সে আচরণ করে, তার মানে সেও সেখানে ফিজিক্যাল ওয়ারিয়ারের মতো একজন কাজ করবে। তার মানে বুঝতে হবে আমাদের যাবতীয় যা ডিফেন্সের কাজ বলুন বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বলুন, এই ধরনের কাজগুলোতে আমরা খুব অবলীলায় উত্তীর্ণ হব এবং সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠা পেতে পারি। এটা গেল আমার 1 নম্বর। 2 নম্বর কী হতে পারে? ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বিজনেস। রাহু যদি তুলা রাশিতে অবস্থান করে, কেতু যদি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে সেই ধরনের কার্যকলাপ হতে পারে। এবার কেতু যে বসে রইল অশ্বিনী নক্ষত্রে বা ভরণী নক্ষত্রে হতে পারে বা কৃত্তিকা নক্ষত্রে হতে পারে। এখানে ইন্টারেস্টিং পার্ট কি, কেতু নিজের নক্ষত্রে থাকলে আমরা সাধারণভাবেই বলে থাকি কেতুর নক্ষত্রে রয়েছে, সে অশ্বিনী হোক, মঘা হোক, মূলাই হোক, যাই হোক না কেন। যেহেতু আমাদের আলোচনাটা কেতু মেষ রাশিতে থাকলে কি হয়, তাহলে সেই ভিত্তিক যদি আমরা আলোচনাটায় আসি, তাহলে কেতু মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে পেয়ে গেল। তার মানে কেতু নিজের নক্ষত্র, আর অশ্বিনী নক্ষত্র মানেই হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ সেবামূলক কার্যকলাপ। তার মানে এইখানে কি দেখতে হচ্ছে যে কেতু সেখানে আমাকে সেবা দিচ্ছে। তার মানে এই যে আইনের কাজ, এটা এক ধরনের সেবা। হসপিটাল বলুন, মেডিকেল বলুন বা বিভিন্ন সোশ্যাল সার্ভিস বলুন, এগুলো এক ধরনের সেবা। তার মানে এই সেক্টরে কেতু যাদের মেষ রাশিতে বসে রয়েছে তারা এই সেক্টরগুলোতে যেতে পারে। কেতু যদি ভরণী নক্ষত্রে থাকে, শুক্রের নক্ষত্রে থাকে, মজার বিষয় হয়ে গেল কেতু যখন শুক্রের নক্ষত্রে চলে আসে তখন কেতুর মধ্যে একটা ডিট্যাচমেন্ট চলে আসে। কেন বলতে অনেক ইচ্ছে করে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু বলা থামাইনি। আমার আলোচনা চলতে থাকবে, আগামীকালও চলবে। আজকের জন্য আমাকে একটু আজ্ঞা দিন, ফিরছি কাল রাত্রি 9টায়। নমস্কার। এই জন্য কেতু যদি ভরণী নক্ষত্রে থাকে, আমি দেখেছি তাদের মধ্যে
কাজ করবার যে অনীহা, আপনারা দেখবেন আপনাদের বাচ্চাদের হতে পারে, আপনাদের নিজেদের চার্টে হতে পারে, আপনারা যারা এই মুহূর্তে কোনো না কোনো একটা কর্মের সাথে যুক্ত হয়ে বসে রয়েছেন, আপনারা দেখবেন আপনাদের কাজের মধ্যে অনীহা থাকতে পারে, বা কাজের অনেক অনেক শিফটিং হয় আপনাদের লাইফে। আপনারা একটা বয়স পর্যন্ত ভরণী নক্ষত্রে কেতু বসে থাকতে একটা বয়স পর্যন্ত খুব ভালো কাজ হলো, তারপরের অর্ধেক আবার আরেক রকম কাজ হলো, তারপরের অর্ধেক আরেক রকম কাজ হলো, অর্থাৎ শিফটিং হয়, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে তাকে যেতে হয়। আজকে সে হয়তো দেখা গেল সেই ডিস্ট্রিবিউশন লাইনে আছে, তারপরে দেখা গেল সে একটা অন্য কোনো একটা বিজনেসে চলে গেল, তারপরের দিন দেখা গেল সে আরেক রকম কোনো বিজনেসে চলে গেল। এইভাবে কেতু শিফটিং করায় ভরণী নক্ষত্রে।